কিছুদিন আগে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ফেসবুক, সামনে আবারও কিন্তু দিতে যাচ্ছে। কিন্তু আপনার পেজটা কি সামনে মনিটাইজেশন পাবে? তো আজকের ভিডিওতে এটাই জানবো যে সামনে যখন ফেসবুক আবারও কন্টেন্ট মনিটাইজেশন দিতে যাচ্ছে খুব শীঘ্রই, আপনার পেজটা কিভাবে সেই মনিটাইজেশনের আওতায় আনবেন। আপনি আগে থেকেই বুঝতে পারবেন আপনার পেজটা মনিটাইজ হবে কিনা সেই সময়। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো যে সামনে যখন মনিটাইজেশনটা ফেসবুক দিতে যাচ্ছে তখন যাতে আপনার পেজটাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায়। তাই বিস্তারিত ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ফেসবুকের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে সামনে আবারও তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে, কারণ তাদের মান্থলি একটা লিমিট থাকে। লিমিট ক্রস হয়ে যাওয়ার কারণে কিন্তু অন্য কেউ মনিটাইজেশন পান নাই। সামনের মাসে হয়তো আবারও কন্টেন্ট মনিটাইজেশন তারা দিবে। তবে আপনার পেজটা সেই মনিটাইজেশনের আওতায় আনার জন্য আপনাকে 4 থেকে 5টা জিনিস খেয়াল করতে হবে। এখন আপনি বলতে পারেন যে অনেকেই তো এই রুলস এবং রেগুলেশনগুলো মানে নাই, তাহলে তাদেরকে কেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়েছে? হ্যাঁ, দিয়েছে, কিন্তু আবারও তাদের কাছ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়েও নিচ্ছে। আপনি আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। প্রথমত আপনার পেজে বা প্রোফাইলে রিইউজ কন্টেন্ট আছে কিনা সেটা আপনি চেক করবেন। সেটা চেক করার আগে আপনার পেজে কোনো অ্যালার্ট আছে কিনা, আপনার পেজের রিকমেন্ডেশন কি ঠিক আছে কিনা সেটা আপনি দেখে নেবেন। তো এবারে আপনি আপনার পেজে রিইউজ কন্টেন্ট আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। কিভাবে চেক করবেন? রিইউজ কন্টেন্ট বলতে আমরা এটাই বোঝাই যে একই কন্টেন্ট আপনি বারবার আপলোড দিচ্ছেন কিনা। তো এটা কিন্তু আপনি নর্মালিভাবে বুঝে যাবেন যে আপনি হয়তো এক কন্টেন্ট 2বার আপনি আপলোড দেন নাই, কিন্তু মাঝখানে একটা কথা আছে যে ধরেন আপনি আপনার পেজে একটা কন্টেন্ট আপলোড দিলেন, আপলোড দেওয়ার পর কিছুদিন পর সেই কন্টেন্টটা আপনি ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পর সেই কন্টেন্টটা যদি আপনার পেজে থাকা অবস্থায় অন্য কেউ ডাউনলোড করে আপলোড দিয়ে দেয়, আর আপনি এটা ডিলিট করে নতুন করে হালকা এডিট করে আবারও আপলোড দিলেন, তখন কিন্তু আপনার যে কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু রিইউজের আন্ডারে পড়ে যাবে। তো এই রিইউজ থেকে অবশ্যই বাঁচতে হবে। বাঁচার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, যেটা আপনি আপলোড দিবেন সাথে সাথে ডিলিট করে দিবেন, অথবা আপনি যেটা ডিলিট করবেন সেটা পুনরায় আপলোড দেওয়ার চেষ্টা করবেন না। 2 নম্বরে যেটা চেক করবে সেটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। আপনার পেজ বা প্রোফাইলে যদি সেন্সিটিভ কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তার আগে অবশ্যই আপনার কন্টেন্টে সেন্সিটিভ কন্টেন্টগুলো রিমুভ করতে হবে। সেন্সিটিভ কন্টেন্ট বলতে বোঝায় যে কোনো মারামারি, কোনো রক্তারক্তি বা কোনো অস্ত্র নিয়ে কোনো ভিডিও, এই ধরনের কন্টেন্টগুলাই কিন্তু মূলত সেন্সিটিভ কন্টেন্ট হয়ে থাকে। তো এই সেন্সিটিভ কন্টেন্ট যদি আপনার পেজ বা প্রোফাইলে থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো ডিলিট করে দিবেন। ভবিষ্যতে যখন আপনি ভিডিও আপলোড দিবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড দিতে হবে। আপনি যদি ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড দিতে পারেন, আপনার ভিডিওতে বেশি বেশি অ্যাড শো করার পসিবিলিটি থাকবে, বিদায় কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আর সেজন্য আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড দিতে হবে, আপনাকে পিকচার আপলোড দিতে হবে, আপনাকে টেক্সটও আপলোড দিতে হবে। তার বাইরে কিন্তু আপনি চাইলে রিলসও আপলোড দিতে পারেন। তো আমরা জানি যে রিলসে অনেক ইনকাম দিত, বর্তমানে রিলসে ইনকাম না দিলেও কিন্তু ফেসবুক রিলসের যে রিচটা রয়েছে বা রিলসের যে ইনকামগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে ভাগ করে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে নিয়ে এসেছে। তো আপনি যদি ফিউচারে যখন কন্টেন্ট মনিটাইজেশন আবারও গণহারে ফেসবুক দিবে, তখন যদি আপনি আপনার পেজটাও আবারও মনিটাইজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দিকগুলো খেয়াল করতে হবে। তার পাশাপাশি আপনাকে সেম ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে হবে। এমনিতে ধরেন আপনি এক এক সময় এক এক ভিডিও কিন্তু রিলসে আপলোড দিতেন, এখন কিন্তু সেটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনি যদি সেম একটা ক্যাটাগরি, ধরেন আপনি কোনো অ্যাপস, কোনো টেক প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনি আপনার ভিডিও তৈরি করেন, অথবা কোনো অ্যাপসের রিভিউ নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তখন অ্যাপস কোম্পানি কিন্তু আপনার এখানে অ্যাড দিবে। বা বিভিন্ন গ্যাজেট আইটেম রিভিউ নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু গ্যাজেট আইটেমের যে কোম্পানিগুলো তারা আপনার এখানে অ্যাড দিবে। তো এটা সিলেক্ট করার জন্য বা এটা গোছগাছ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সঠিক একটা নিশে কাজ করতে হবে, তাহলে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এখন আপনি বলতে পারেন যে অনেকেই তো এই রুলস এবং রেগুলেশনগুলো মানে নাই, তাহলে তাদেরকে কেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়েছে? হ্যাঁ, দিয়েছে, কিন্তু আবারও তাদের কাছ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়েও নিচ্ছে। আপনি আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। তো যারা সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করবে তারাই কেবল কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন তাদের লাইফ টাইম থাকবে। তো তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের রিচটা কিন্তু
বাড়াতে হবে যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান। শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বসে থাকলেই হবে না, আপনাকে ইনকাম করতে হবে। ইনকাম করার জন্য আপনাকে বুঝতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর 2025 সালের পর ফেসবুক কোথায় বেশি রিচ দিচ্ছে। আমরা জানি যে আগে রিলস আপলোড দিলে কিন্তু বেশি পরিমাণে রিচ বাড়তো, ফলোয়ার আসতো, কিন্তু এখন কোথায় রিচটা দিচ্ছে তার জন্য অবশ্যই আগামীকালকে আরেকটা ভিডিও আসবে, সেই ভিডিওটা আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। আর এই ভিডিওতে যারা গঠনমূলক কমেন্ট করবেন তাদেরকে তো অবশ্যই আমার এক্সট্রা কিছু টিপস থাকবে ফেসবুক পেজে, আপনাদেরকে আমি রিভিউতে নিয়ে আসবো। এবং যারা আমার পেজটা ফলো দিয়ে নেয় তারা ফলো দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের অর্গানিক পরিবারের সদস্য হয়ে যাবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।